রাধে রাধে বন্ধুরা, আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আমি সকাল সকাল স্নান টান করে বাসি ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এসে আমি গোপালকে স্নান টান করিয়ে নিলাম, নতুন বস্ত্র পরিয়ে দিলাম। পরিয়ে আমি আমার গোপাল সোনাকে রাখি পরাবো বলে প্রস্তুতি করে সব নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে আমি এই দেখো গোপালকে একটু আরতি করে নিচ্ছি পুজোর থালি দিয়ে। আরতি করার পরে আমি আমার গোপালকে রাখি পরিয়ে দিচ্ছি। আমার যেহেতু 3টে গোপাল, আমি 3টে রাখি নিয়ে এসেছি। নিয়ে এসে আমি গোপালকে আমি যেহেতু আমার দাদাকে বাঁধা হয় না, হ্যাঁ, ও ভাইফোঁটা দেওয়া হয় কিন্তু রাখিটা বাঁধা, কিন্তু আমি গোপালকে সুন্দর করে প্রত্যেকটা বছর রাখি পরাই। আমি প্রথম বড় গোপালকে পরিয়ে নিলাম। এই আমার ছোট গোপালকে পরাচ্ছি। ছোট গোপাল মানে কি, এটা আমার 30 বছর আগের গোপাল। হ্যাঁ, ওর বয়স 30 বছর, ছোট আর কি ছিল তখন। এখন ও সেই ছোটটাই রয়েছে, আমি ওকে বড় হতে দিই না, ও ছোটই রয়েছে। ও সেই ছোট গোপালই আমি বলি ওকে। আর এই হচ্ছে আমার বৃন্দাবনের গোপাল। আমি বৃন্দাবনে কংসের কারাগারে যেখানে আছে সেখান থেকে আমি এই গোপালকে নিয়ে এসেছিলাম। এখন আমি গোপাল সোনাকে চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি এখন একটু আরতি করে নেব। এই ধুয়ান দুব্বা দিয়ে আমার গোপালকে আমি আশীর্বাদ করে নিলাম। আশীর্বাদ ওরা তো আমাকে আশীর্বাদ করে, তবুও আমার ছোট ভাই, আমার বড় দাদা সব কিছুই আর কি আমার গোপাল, তাই আমি এটা আশীর্বাদ করে এই মিষ্টি মুখ করিয়ে নিলাম। ঠিক আছে, মিষ্টি খেয়ে তো গোপাল খুব খুশি, ও তো এমনি মিষ্টি খেতে ভালোবাসে। হ্যাঁ, খেয়ে তো খুব খুশি। তারপরে আমি সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে নিলাম। তারপরে আমি এই প্রদীপটা দিয়ে একটু আরতি করে নিচ্ছি। গোপালই আমার সব, আমার সংসারে আমার গোপালই সব। আমার বাবা বলো, আমার ভাই বলো, আমার বন্ধু বলো, আমার সখা বলো, আমার সব কিছু আমার গোপাল। এই গোপাল ছাড়া আমার সংসার অসম্পূর্ণ। দেখো, প্রথমে ছিল একটা গোপাল, তারপরে হলো 2টো, তারপরে হলো 3টে। আমি জানি না আমি দিনে দিনে আমি কটা গোপাল আমি নিয়ে আসবো। আমার গোপালের এত নেশা, এত ভালো লাগে আমার গোপাল। সারাক্ষণ আমি গোপাল গোপাল করতে থাকি। ঠিক আছে, দেখো আমি আরতি টারতি করে নিলাম। করে নিয়ে আমি এখন গোপালকে বসিয়ে দেবো সিংহাসনে।